জি 24 ঘন্টা জ্যাক হলিবল স্টুডিও থেকে আমি শুভ্রসাচী শুরু করছি 5টা পাঞ্চ। আর 5টা পাঞ্চ আমি শুরুতে আলোচনার জন্য ডেকে নেব বিজেপির সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এবং প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আর আজ 5টা পাঞ্চে যে বিষয় নিয়ে আলোচনা, দেখুন পুলিশ দলদাস এই অভিযোগটা তুলে বারবার রাজ্যের বিরোধীরা সরব হয়েছেন। আরও একবার একই অভিযোগ বিরোধীদের সরব হওয়ার সুযোগ দিলেন, বলা ভালো অস্ত্র তুলে দিলেন দীঘার পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার। প্রকাশ্য মঞ্চে বললেন 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে লড়াই থামবে। স্বাভাবিকভাবেই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। পুলিশের অনুষ্ঠানে পুলিশের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বন্দনা। 26-এর ভোটের আগে শাসকের প্রতি পুলিশের আনুগত্য বিতর্ক আরও একবার মাথা চাড়া দিল। দীঘার পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য সম্মেলন চলছিল, আর সেখানে কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউতের মন্তব্যে বিতর্ক। লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। একই মঞ্চে ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। তাৎপর্যপূর্ণভাবে যে মঞ্চে পুলিশ কনভেনার 26-এর লড়াইয়ের ডাক দিচ্ছেন, সেই মঞ্চ থেকেই পুলিশের শাসক আনুগত্য নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিউলির। আপনি আপনার নেতার চটি চাটতে পারেন, আমরা চটি চাটা নই, আমরা অনুগত। অর্থাৎ আমার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার অনুষ্ঠানে গেলে যদি চটি চাটা হয়, তাহলে আপনাদের যে যোগীর রাজ্য আছে সেখানে কি হচ্ছে? পুলিশ কনভেনারের মুখে 26-এর লড়াইয়ের ডাক। বিতর্ক বাড়তেই সামাল দেওয়ার চেষ্টা শাসক দলের, পাল্টা জবাব বিজেপির। কোনো ভারতবর্ষের কোন রাজ্যে 14 মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের, কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয়, এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্য আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে গেছে, এবং তার জন্যই আবার তারাই মমতার মতন মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে চিনছে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ না করতে পারলে এখানে এসআইআর হোক, যে ধরনেরই ব্যবস্থাপনা হোক না কেন, যে ভোট কোনোভাবেই অবাধ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। কারণ পুলিশ প্রশাসন উর্দি পড়ে তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো করে কাজ করছে, ক্যাডার হয়ে কাজ করছে। বারবার পুলিশকে শাসকের দলদাস বলে আক্রমণ করেছেন বিরোধীরা। দীঘার পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানে খোদ কনভেনারের 26-এর লড়াইয়ের ডাক বিরোধীদের দলদাসের অভিযোগকে আরও ধারালো করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। আলোচনায় ফিরে সরাসরি অবভিয়াসলি প্রদীপ্তদার কাছে শুরুতে যাওয়া। প্রদীপ্তদা, শুরুতে যে বক্তব্যটা উঠে আসছে, মনে হচ্ছে না যে একেবারে পুলিশ টুলিশ সবাই মিলে নির্বাচনে লেগে পড়বে তৃণমূলের হয়ে, এবং যতক্ষণ না তৃণমূল ক্ষমতায় আসছে পুলিশ একেবারে কিরকম একটা তৃণমূলের ক্যাডার মতন ব্যাপার স্যাপার শোনাচ্ছে? দেখুন, এই অভিযোগগুলো বারংবারই এসছে, কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটাও দেখব। যখন পারফরমেন্সের কনটেক্সটে আসবে, না এটা তো আমি বলছি বিরোধীদের অভিযোগও এসছে সমান্তরালভাবে। আমার বক্তব্য হচ্ছে যে আমার পারফরমেন্স রেটটা কি, সেক্ষেত্রে কি শুধুমাত্র দলদাসের মতন কাজ করছে নাকি টোটাল জনসেবার জন্য কাজ রয়েছে, সেটা যদি আমরা ওভারঅল কনভিকশন রেটের একটা তুল্যমূল্য বিচার করি, তাহলেই বোধহয় সেটা খানিকটা পরিষ্কার হয়ে যাবে যে আজকের দিনে দাঁড়িয়ে পুরো ভারতব্যাপী যে কনভিকশন রেট কোনো কেসের ক্ষেত্রে হোক বা কোনো ঘটনার ক্ষেত্রে হোক, পশ্চিমবঙ্গ পুলিশের কনভিকশন রেট হচ্ছে 70%-এর ওপরে। যেখানে পুলিশ একদম দলদাস নয়, যেখানে পুলিশ সব থেকে নিরপেক্ষ, আসাম সবার তলায় 6.9, আর একটু ওপরে গুজরাট 22.1। এখান থেকেই পরিষ্কার হচ্ছে যখন পুলিশ মন্ত্রী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, যখন একটা স্থিতাবস্থার কথা বলছে, যখন একটা নিরবচ্ছিন্নতার কথা বলছে, সেইখান থেকে পুলিশ যে বা যারা বলেছেন, ইতিমধ্যে আমাদের দুজন নেতৃত্বের কথাও তোমরা শুনিয়ে দিয়েছো, তার সহযোগে বলতে চাইছি যে পুলিশদের এহেন বক্তব্য একদিকে, আর পারফরমেন্স একদিকে, জনসেবা একদিকে তারা ওয়েলফেয়ার বোর্ড চালাচ্ছে, আর একদিকে তারা নাগরিকদের জন্য যার পর নাই দিন কাটাচ্ছে, সেখানে
তাদের যে ঘটনাক্রম আছে গত 1 বছর ধরে যদি দেখে যাও এবং 23 সালেও যদি দেখো, ভারতের 3টে বেস্ট পুলিশ থানার মধ্যে চন্দননগর কমিশনারেটের আন্ডারে, শ্রীরামপুর থানাকে হোম মিনিস্টারের আন্ডারে হোম মিনিস্টার বেস্ট পুলিশ স্টেশন অ্যাওয়ার্ড দিল 2023 সালে। কলকাতা পুলিশকে এমন ভূমিকায় দেখা যায় যে তাদের কনভিকশন রেট দ্য হাইয়েস্ট উইদিন দ্য কান্ট্রি, এবং সেই কারণেই কলকাতা গত 4 বছর ধরে টানা নিরাপদ শহর হিসেবে এখানে রয়েছে। এই বক্তব্যটাই বলতে চাইছি যে পারফরমেন্সটা কিভাবে, জনপরিষেবাটা কিভাবে, জনসুরক্ষাটা কিভাবে, শৃঙ্খলাটা কিভাবে। সজলদা, না, পুলিশের পারফরমেন্সের কথা যখন বলছিল, আমার জীবনে ঘটে যাওয়া কয়েক বছর আগে আমার দরজা ভাঙা, আপনারাও দেখিয়েছেন সহ সবাই দেখিয়েছে, সেই পারফরমেন্সের কথাও মনে পড়ে। আমি বুঝতে পারলাম না কনভিকশন রেট এই হাবি জাবি এর সঙ্গে কি যায় আসে। আমার বক্তব্য ছিল পুলিশ হবে নিরপেক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় এসে সরকারি কর্মচারীদের যেমন কোঅর্ডিনেশন কমিটি ছিল, সেরকম পুলিশেরও একটা ছিল, ওদের সংগঠন ছিল। এসেই যেটা করেছিলেন সেই পুলিশ সংগঠনকে তিনি ভেঙে দিয়েছিলেন। আজকে দেখা যাচ্ছে সেই পুলিশ সংগঠনেরই আরেকটা হয়তো অন্য নামে সেই একই মদ নতুন বোতলে তারা এসে বলছে মমতা ব্যানার্জিকে যতক্ষণ না ক্ষমতায় আনবো ততক্ষণ এই লড়াই চলবে। এবার বলুন ওই ব্যক্তির পরিচয় কি? ওই ব্যক্তির পরিচয় হচ্ছে তিনি একজন পুলিশ। পারফরমেন্সের কথা বলছিলেন, ওই ব্যক্তির পরিচয় তিনি ওই আরেকজন, আপনি ওখানকার নেতাকে দেখালেন, এমএলএকে দেখালেন, শিউলি শাহকে দেখালেন, তাদের কথা না, তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব। ওই ব্যক্তির পরিচয় হচ্ছে তিনি একজন পুলিশ। একজন পুলিশের একটা সহজ সরল কথায়, একজন পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায়ন করতে হবে, ক্ষমতায় আনতে হবে, এটা কেমন ধরনের পারফরমেন্স সেটা একজন অধ্যাপক জবাব দিলে আমি খুশি হব। এই সমস্ত আবি হাবি যাবি গোল গোল কথা যে এই এখানে 70%, ওখানে 7%, এতে কিছু যায় আসে না। তুমি কার বিরুদ্ধে কমপ্লেনটা নিচ্ছ, তুমি এফআইআরটা কাদের নিচ্ছ, তাদেরকে তুমি কনভিক্ট করছো, সেটা জানতে হবে। প্রশ্ন হচ্ছে পুলিশ কেন বলবে, পুলিশ কেন বলবে যে কাকে ক্ষমতায় আনতে হবে। যখন কাউকে ক্ষমতায় আনতে হবে বলে তখন এটা পরিষ্কার হয়ে যায় যে এই পুলিশের লক্ষ্যটা কি। এবার আপনাকে ঘুরিয়ে বলি, যদি ভাবেন যে এই পুলিশের যারা কর্তারা, এরম কিছু নেতারা যারা এই ধরনের কথা বলছেন, নিচের তলার মানুষ তাদের গালি দিচ্ছেন। কারণ কেউ বলল, শুনলাম ওখানকার এমএলএ তিনি বললেন, গিরি কি নাম ভুলে গেছি, অখিল গিরি, তিনি বলছিলেন যে 14 মাসের মাইনে দেয়। যারা ডিএ দেয় না, হ্যাঁ, যে মানুষের ছুটি নেই ওভারটাইম তাকে দিতেই হবে, এটা তার অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের প্রাপ্য দিয়ে দেয় না তাদের হয়ে তিনি এই কথা বলছেন। আমি বলছি পুলিশে যে কোনো দিন, পুলিশে আজকে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আলাদা ছিল, তাকে মার্চ করিয়ে দিয়েছেন ট্রান্সফারের ক্ষেত্রে। কারণ এটাই হচ্ছে মানুষকে ভয় দেখানো যে বাঁকুড়ার লোককে নিয়ে এসে কলকাতার নিমতলায় পোস্টিং করে দেবে আর শিয়ালদার লোককে নিয়ে গিয়ে শিলিগুড়িতে পোস্টিং করে দেবে। এই আতঙ্কে পুলিশ কথা বলতে পারছে না। শুধু এই আতঙ্কটুকু থেকে যেদিন পুলিশ বেরিয়ে আসবে সেদিন না, কিন্তু এই আতঙ্কটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, গোটা দেশের ক্ষেত্রে। কারণ পুলিশ স্বশাসিত নয়, যতক্ষণ না হবে সব রাজনৈতিক দল এই থ্রেট পারসেপশন পুলিশের উপর তৈরি করে রাখবে। পুলিশ সেই যেখানে যেখানে এরকম হচ্ছে সেটা তুলে ধরা হোক, আর যদি কোথাও তুলে না ধরা হয়, যেটা তুলে ধরা হয়েছে আমি সেটা নিয়ে আলোচনা করবো। না দেখো, সেটা আমরা দেখেছি যখন ওই রাতের অন্ধকারে একজন ধর্ষণ যিনি হয়েছেন তার প্রমাণ লোপাটের জন্য সেটাকে পুড়িয়ে ফেলা হলো যাতে সরকারের বদনাম না হয়। সেটা আমার রাজ্যে হয়নি, হাতরাসে হয়েছিল। আমি তার সঙ্গে সঙ্গে বলবো, সজলদার বাড়ি যখন ভাঙা হচ্ছে বলে সেখানে তৃণমূলের লোকও তার বদনাম করেছিল এবং একই সঙ্গে সজলদা তখন তৃণমূলই করতো, ফলে তৃণমূলের লোক বলে সজলদাকে কিন্তু ছাড়া হয়নি তা নয়। ভুল ঠিক পরে বিচার হয়েছে, আমি মেনে নিচ্ছি। যা হোক, কিন্তু আমরা জানতাম তাই যে তুমি ভুল জানতে, দর্শকগণ হয়তো তাই জানে, সেটা আলাদা কথা। কিন্তু আমার বক্তব্য, আমি তৃণমূল করি, আমি সিপিএম করি, আমি কংগ্রেস করি, এক মিনিট, এটা আমার রাজনৈতিক প্রশ্ন, এটা আমার ব্যক্তিগত রুচি অভিরুচি, এটা আমার ব্যক্তিগত বিষয়। পুলিশ আমার বাড়ির দরজাটা ভাঙলো কেন? আমি আবারও বলছি, পুলিশ আমার বাড়ির দরজা ভাঙলো কেন? এটা কোন পুলিশের? আমি আবারও বলছি যে সেইটা বেআইনি বা আইনি, তার জন্য তো আইন একটা রয়েছে এবং আমাদের তৃণমূলে, আমি এটাই তো বলছি,
হাতে আইন যাদের হাতে তারাই কাজ করবে কেন? হাতরস বলো তুমি যদি আইনকে সহযোগিতা না করো তাহলে কি করবে? হাতরস বলো বলে সঙ্গে সঙ্গে এখানে দাদা আমি পরিষ্কার বললাম, তুমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছো, অভয়ার কথা বলেছি, আমাকে একটু শেষ করতে দাও। তুমি অভয়ার কথা বলো, তুমি সিপিএম আমলে নেহার বানুর কথা বলো, এগুলো সব কথা আমি সব বলবো দাদা, একটু সময় দাও। এবার আমার বক্তব্য হচ্ছে যে ইডি সিবিআই নিয়ে যখন কেন বলবো না, তারাও তো একটা সংস্থা, তারাও তো তারা বলেনি। শোনো দাদা, তারা বলেনি, তাদের নেতা বলছেন, তাদের নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে কার বাড়িতে কবে ইডি সিবিআই যাবে, এবং সেটাই হচ্ছে। না দাদা, সেটাই হচ্ছে। তিনটে ডেট মনে আছে দাদা? গত শীতে নভেম্বরে বলেছিল শুভেন্দুদা যে কি বলেছিল, অমুক ডেট আছে, তমুক ডেট আছে, তমুক ডেট আছে। কে ডেট দিয়েছে, কখন ডেট দিয়েছে তোমার মনে আছে? সন্দেশখালীতে ওই রোবট ঢুকে গেল, সেই রোবট এনআই এর রোবট একটা চকলেট বোমা না কি পেয়েছিল, সেই নিয়ে কার কি তোমাদের নেতাদের বক্তব্য? আমি তোমার এটাই দাঁড়ালো যে পুলিশ তৃণমূলের আর ইডি সিবিআই বিজেপির মধ্যে কথা, এটাই বলতে চাইছি। না, তোমার এই কথা বলছি না। ইডি সিবিআই এর কোন অফিসার এই কথা বলেছে? আরে অফিসার বলছে না, শুভেন্দু অধিকারী কি বলে দিয়েছে? তার গায়ে ইডি বা সিবিআই নেবে কেন? তার গায়ে বিজেপি ঘাড়ে আসতে পারে, তার গায়ে ইডি সিবিআই নেবে না। নেতা বলছে দাদা, আজকে আরে আমার সর্বোচ্চ নেতা কিছু বলতে পারে, কিন্তু একজন পুলিশ কর্মচারী তিনি যে পদেই থাকুন না কেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনবেন, এই শপথ নেবেন কেন? পুলিশের পোশাক পরেও নয়, পুলিশের পোশাক পরেও নয়, একটা ওয়েলফেয়ার বোর্ডের একটা জেনারেল মিটিং এ সেখানে একজন বলেছেন সব মানছি ওয়েলফেয়ার। দাদা আমার কথাটা শেষ করে দাও। পুলিশের ওয়েলফেয়ার, পুলিশের ওয়েলফেয়ারে দাঁড়িয়ে পুলিশ একবারে তার রেশনের কথা বলবে, যে বিজেপি নেতা ইডি সিবিআই ক্রমান্বয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে। তখন তুমি কি করবে? তখন তুমি কি বলবে? ঠিক হচ্ছে, যে বলছে সে পুলিশের নয়, যে বলছে সে পুলিশের কন্ট্রোল করতেও পারে, আমি ধরে নিচ্ছি তোমার কাছে। আরে ভাই দাঁড়াও না, কন্ট্রোলটা কোন পর্যায়ে পৌঁছলে একজন পুলিশ কর্মচারী তিনি একটা সম্মেলনে ওয়েলফেয়ার মানে কি? ওয়েলফেয়ার মানে হচ্ছে আমাকে ভালো থাকার জায়গা দিতে হবে, আমার চাকরির এই সুবিধা দিতে হবে, আমার ডিএ দিতে হবে, আমার রেশন দিতে হবে, এইগুলো হচ্ছে ওয়েলফেয়ার। আমার প্রশ্ন হচ্ছে সেই ওয়েলফেয়ারের মঞ্চে দাঁড়িয়ে মমতাকে ক্ষমতায় আনতে হবে, তবে লড়াই থামবে। কিসের লড়াই? লড়াইটা কিসের? পুলিশের কিসের লড়াই? পুলিশের লড়াইটা হচ্ছে ডিএর, পুলিশের লড়াইটা হওয়া উচিত ছিল ডিএর, পুলিশের লড়াইটা হওয়া উচিত ছিল তাদের রেশন বন্ধ হয়ে গেছে রেশনের, সেইগুলো না বলে মমতাকে আনলে তাদের লড়াইটা আমার জানো তো, আমার ওই 2021-এর ভোট 2024-এর ভোটের সময় ওই সায়ন্তনদা, রাজুদা বা দিলীপ ঘোষ বা শুভেন্দুদা এদের কথা মনে পড়ছে। এরা যখন বলে না সাবজেক্টের কথা বলছি, শোনো দাদা, আমি ডিস্টার্ব করি না দাদা, এত প্লিজ, আমি মানুষকেই দেখাতে চাই। যদি আমি আমরা যদি ভুল হই তুমি ঠিক করে দেবে তোমার মতন করে। ওই যে 6 ফিট গর্ত খুঁড়ে দেবো, এটা লড়াই নয়। আমরা সাদা থান পাঠিয়ে দেবো, লড়াই নয়। ঝাঁটা মেরে পিটিয়ে দেবো, বুকে গুলি করব, এগুলো লড়াই নয়। শীতলকুচি মডেল করবো, এগুলো লড়াই নয়। যখন বিজেপির রাজনৈতিক নেতারা এই পুলিশদের নিয়ে তার কারণ ভয় দেখাচ্ছে, আর এখানে আমাদের সেইভাবে যখন আলোচনায় ফিরি। আবার আমি প্রদীপ্তদাকে দিয়ে আবার শুরু করি। প্রদীপ্তদা, কিছুদিন আগে শোভনদেব চট্টোপাধ্যায় পরিষ্কার বিষোদ্গার করলেন যে পুলিশ কার হয়ে দালালি করে, এই টার্মটা তিনি বললেন সমাজ বিরোধীদের কিনা। সেখান থেকে বিজেপির তরফ থেকে দাবি করা হলো গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা সুশান্তদার ক্ষেত্রে দেখেছি, ফিরহাদ হাকিম পর্যন্ত পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন। ফলে প্রশ্ন তো তোমাদের দলের মধ্যে থেকেই আছে। না শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশ্চিতভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ মন্ত্রী হিসেবে, বারংবার তার প্রশাসনিক সভা থেকে উষ্মা প্রকাশ করেছেন। এটাই তো চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা, যেটা অ্যাডমিনিস্ট্রেটরের একটা বড় কাজ। এবং সেটা দাদা আবার পুলিশ
অসভ্যের মতন চিৎকার আমাকে বলছো আর তুমি বারবার আমার কথায় ঢুকছো। আমার পরিষ্কার কথা, আমি কেন মন্ত্রী, নেতা, পুলিশ এগুলোকে এক বৃত্তে আনার চেষ্টা করছি, কারণ দিনের শেষে পুলিশ মন্ত্রী একজন রাজনৈতিক নেতাই হন, যে ভবিষ্যতের পুলিশ মন্ত্রী হওয়ার জন্য দৌড়াচ্ছেন, যে বিজেপি দল আপকি বার 200 পারের জন্য দৌড়াচ্ছে, সে যদি পুলিশকে বারংবার বলে তোমাকে ট্রান্সফার করে দেবো, তোমাকে এটিআর এর মধ্যে দিয়ে এমন জায়গায় পাঠাবো যাতে তোমার পক্ষে আর কোনো তোমার পরিবার চালানো সম্ভব হয় না, তোমার 6 ফিট গর্ত করে পুঁতে ফেলবো, তোমাকে সাদা থান পাঠাবো, তোমার বুকে গুলি করবো, ঝাঁটা দিয়ে তুলে মারবো, তখন হয়ে যায় সমস্যা। আবারও বলছি, যে ব্যক্তি রাজনৈতিক বক্তব্য রেখেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য, সেটা সেখানে না রাখা হলে কতটা ভালো হতো মন্দ হতো সেটা বিতর্কের প্রশ্ন, কিন্তু এটা নিশ্চিত করে যে একটা স্থিতাবস্থা, একটা নিরবচ্ছিন্নতা, এই স্থিতাবস্থা নিরবচ্ছিন্নতার প্রতি আস্থা রাখা এটা কর্তব্য সবার, যে ঘটনাক্রম বিশৃঙ্খলা তৈরি করে সেটা অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা সজল, এটাই তো একজন পুলিশ কর্মীর কাছ থেকে জানার বিষয়। যে বলেছে মাটি খুঁড়ে দেবো, মানুষ পুঁতে দেবো, কেউ বলেছে বুকে গুলি করে দেবো, এগুলো তো একটা রাজনৈতিক নেতার বিষয়। হুমায়ুন কবির আজ অব্দি তোমার দলে আছে, সে বলেছিল 70% আমরা আছি, 30%কে কেটে ভাসিয়ে দেবো। এই এসআইআর নিয়ে কেউ বলেছে জ্যান্ত জ্বালিয়ে দেবো, কেউ বলেছে পিটিয়ে মারবো। তোমাদের নেতা বলেছে, এক মিনিট তোমাদের পুলিশকে বলিনি বুকে গুলি করবো, পুলিশকে বলেছি না, বলিনি, আবারও বলছি বলিনি। ঘটনা হচ্ছে এই জাতীয় কথাবার্তা প্রত্যেক রাজনৈতিক দল বলছে এবং সেটা বলা উচিত কি উচিত নয়, এটা অন্য বিতর্কের বিষয়। আজকের বিতর্কের বিষয় হচ্ছে পুলিশ নিজে মুখে কেন কথা বলবে। যদি সিবিআই, ইডি বা ধরো পুলিশের কোনো কর্মচারী, সে সেন্ট্রাল ফোর্সের পুলিশ হোক বা যেখানে হোক, তারা যদি একথা বলে যে মোদিকে আনাটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য, তাহলে সেটা নিয়ে বিতর্ক হতে পারে। আজকের বিতর্কের বিচার্য বিষয় হচ্ছে পুলিশ কেন বলবে। এখন ব্যাপারটা হচ্ছে একটা পুলিশ বলেছে, এক দল পুলিশ তাকে সমর্থন করেছে ওখানে দাঁড়িয়ে, আর রাজ্যভর পুলিশ তারা মনে মনে নিন্দা করছে। এটাই তৃণমূলের জন্য ভয়ঙ্কর। বিএলওদের ভয় দেখাতে হয় কেন? কারণ বিএলওদের এই কারণে ভয় দেখাতে হয়, তৃণমূলকে জানে যে আমি দিয়ে দিইনি, তো দিয়ে তো পাইনি এই সরকারি কর্মচারী হিসেবে পুলিশও, তাই পুলিশের প্রতি এদের আস্থা নেই। তাই পুলিশ কর্মচারীরা দাঁড়িয়ে প্রকাশ্যে বলে যে আমাদের লড়াইটা ওইখানে গিয়ে থামবে। আমি বলছি পুলিশ ভোট দিতে পারে না, পুলিশের ব্যালট কেড়ে নেওয়া হয়, নিয়ে নিজেরা ওদের অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার কমিটি চাপ মেরে দিয়ে দেয়। এইগুলো হচ্ছে পুলিশের ওয়েলফেয়ারে আলোচনা হওয়ার বিষয় ছিল, যে আমার ওয়েলফেয়ারে আলোচনা হবে যে আমার ভোটটা আমি যেন নিজে দিতে পারি। সেটা না করে বলছে যে এই লড়াই এখন থেকে শুরু হলো, এই লড়াই 26-এ গিয়ে শেষ হবে, মে মাসে। কেন? তার মানে কি করতে হবে? যে বিরোধীদের ওপর অত্যাচার চালাতে হবে, বিজেপির লোকেদের গ্রেপ্তার করতে হবে, বিজেপির লোকেদের মিথ্যা মামলায় ফাঁসাতে হবে, বিজেপির লোকেদেরকে বাড়ি ছাড়া করতে হবে। এই যদি একটা পুলিশের লক্ষ্য হয়, তাহলে সেই পুলিশের থেকে কি আশা করেন? ঠিক এইটাই যখন আমরা ইডি সিবিআই এর ক্ষেত্রে বলি, তখন কি হয়? কেন হবে না? তুমি জানো কি বলতে পারো, বিচার হবে তো। ইডি না, তুমি তুল্যমূল্য বিচার হবে না দাদা। দেখো, আমি কিন্তু তোমার সময় আবারও বলিনি দাদা, আমি তোমার সময় আবারও বলিনি, বারবার তুমি আমার সময় কথা বলছো দাদা। আমি তুমি আমার রাজনৈতিক শিক্ষাগুলো আমি জানি, কিন্তু সেটা তো এখন তুমি বিজেপি করো, এখন তো আমি তৃণমূল করি। আমি যেটা বলছি দাদা, আমার বক্তব্য খুব পরিষ্কার, তুল্যমূল্য বিচার। বিজেপি ভালো না, সিপিএম ভালো না, আমি কি বলছি, তুল্যমূল্য বিচারটা কিসের ভিত্তিতে হয় দাদা? কে ভালো কে মন্দ তার তো ঘটনাক্রম দিয়ে হয় না, যখন না আটঘাট নয়। তোমরা তো বুঝতে হবে, তুমি বুঝতে না পারো, তুমি যতক্ষণ ধরে বললে পুলিশরা ভোট দিতে পারে না, এই কথাটা আটঘাট কথা নয়, সেটা ভুল কথা নয়। রাজনৈতিক নেতারা বিজেপি যখন ঘুরে ঘুরে বলছে চুনচুনকে মারবো বলছে, যখন পুলিশদের সম্পর্কে এই ধরনের কথাগুলো বলছে, তখন আটঘাট কথা হয়ে যাচ্ছে। তুমি সায়ন্তন বাবুর কথা শোনোনি, তুমি দিলীপ ঘোষের কথা শোনোনি, তুমি রাজুদার কথা শোনোনি, তুমি দিলীপ ঘোষের কথা শোনোনি। তুমি তার মানে যে কথা বলছো, আমি আসছি, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। এক মিনিট, আচ্ছা প্রদীপ্ত দা, প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রদীপ্ত দা, তার মানে এক মিনিট, আচ্ছা প্রদীপ্ত দা আমি ধরে নিচ্ছি, প্রদীপ্ত দা প্লিজ, প্রদীপ্ত দা আমি ধরে নিচ্ছি, ধরা যাক বিজেপির নেতা কর্মীরা প্রত্যেকে বলেছে পুলিশকে মানে টর্পেডো দিয়ে উড়িয়ে দেবো, সাপোজ আমি ধরে নিচ্ছি,
তার মানে কি তুমি বলতে চাইছো যে পুলিশ বিজেপিকে শত্রু হিসেবে ধরে নিয়ে এই লড়াইয়ের কথা বলছে? পুলিশ, আমি আবারও বলছি, কোন ব্যক্তি পুলিশ, এই যে দাদা বললো একটা বড় অংশ যারা উপস্থিত ছিল তারা হয়তো সমর্থন করেছে, অধিকাংশ পুলিশ সমর্থন করছে না। দাদার কথাতেই তো পরিষ্কার হচ্ছে যে ওটা ব্যক্তি মত ছিল বা একটা গোষ্ঠীর মত ছিল, সমষ্টির মত ছিল না। দাদা নিজে সেটা প্রমাণ করে দিয়েছে। বলছে যে এটা সমর্থনযোগ্য। আমার বক্তব্য শেষের 1 মিনিট আমাদের আগে 4 মিনিটও বলবে। তাহলে কি কথা বলবো? কাউন্টারও করতে হবে সজল দা। কাউন্টার যদি এই ডিস্টারবেন্স আমি কি করব? আমি বলি, তুমি বলে না, পুরো তুমি বলো। শান্তন বসু বলেননি কখনো। শান্তন বসু শুধু না, আমি তো তোমায় 4টে নাম বলেছি। 1 মিনিট, নেতারা আমি বলছি কদিন আগেও ঝাঁটা মারার কথা বলেনি। আচ্ছা 1 মিনিট বলি, মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন এই কি কোথায়, ওখানে সায়ন্তন বসু কোথায় বলেছিল, ওটা জায়গাটার নাম কি তুমি বলো। যাই হোক, যে জায়গাটা, সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন সেন্ট্রাল ফোর্স এলে, বিএসএফ এলে আপনারা ঝাঁটা নিয়ে বেরিয়ে আসবেন, আপনারা হাতা নিয়ে বেরিয়ে আসবেন, খুন্তি নিয়ে বেরিয়ে আসবেন। আমি বলছি নেতারা যা খুশি তাই বলেছে, আমি ধরে নিলাম, কিন্তু একজন পুলিশ কর্মচারী তিনি কেন এই কথা বলবেন? আমার এটাই হচ্ছে সহজ সরল কথা। একজন পুলিশ আমার বক্তব্য হচ্ছে একজন পুলিশ কর্মচারী তিনি কেন এই কথা বলবেন? আজকে এইটুকু প্রশ্ন। নেতারা যা খুশি বলতে পারে, নেতাদের বিরুদ্ধে পুলিশ কেন এই আইপিসি সিআরপিসি তে মামলা করেনি? এটা অন্য বিতর্কের বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন পুলিশ কেন এই কথা বলবে? একজন পুলিশের এই ধরনের কথা বলার অধিকার কি আছে? এটা জানতে চাই। পুলিশ মানে যার কাঁধে বিজেপি যার মাথায় অশোক স্তম্ভ, তার দায়িত্ব নিরপেক্ষভাবে অপরাধীকে গ্রেফতার করা। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সজল দা, অনেক ধন্যবাদ প্রদীপ্ত দা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।